হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেইন, যেখানে আপনারা ত্রিপুরা রাজ্য সহ অন্যান্য রাজ্যের নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেয়ে যাবেন। তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনে ক্লিক করে অলে সেট করে দেবেন। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। বন্ধুরা, আজকে যে জব নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা নেওয়া হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব এবং এই চাকরির বিজ্ঞপ্তির যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলি রয়েছে সেই পয়েন্টসগুলি আমি সম্পূর্ণভাবে আলোচনা করব। তাই আপনাদেরকে আমি বলছি যে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ফার্স্টে আমি আপনাদেরকে নিয়ে যাই সেই অফিসিয়াল নোটিফিকেশনে। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশনটি। এই অফিসিয়াল নোটিফিকেশনটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও চেক করে নিতে পারবেন। তো এখানে বন্ধুরা ফার্স্টে দেওয়া আছে যে ইউথ অর্গানাইজার গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে এবং 10টি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে ইউআর এর জন্য রয়েছে 5টি, যার মধ্যে মহিলাদের জন্য 2টি পোস্ট রিজার্ভ করে রাখা হয়েছে, এসসিদের জন্য রয়েছে 2টি, এসটিদের জন্য রয়েছে 3টি এবং তার মধ্যেও একটি পোস্ট মহিলাদের জন্য রাখা হয়েছে। আর এখানে আপনাদের যে স্টার্টিং স্যালারিটা হবে, সেটা হবে 34,700 টাকা। হ্যাঁ বন্ধুরা, 34,700 টাকা হবে আপনাদের স্টার্টিং স্যালারিটা। এখন হলো বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা ডিসাইড করবে আপনারা আসলে এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না। এখানে বলা হয়েছে যে ফার্স্টে বলা হয়েছে গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, তার সাথে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে 5টি বিষয়ে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। তো এই 5টি এক্সপিরিয়েন্সের মধ্যে থেকে যে কোনো একটি এক্সপিরিয়েন্স থাকলে আপনাদের, তার সাথে একটি এক্সপিরিয়েন্স এবং তার সাথে গ্রাজুয়েশন ডিগ্রি থাকলে আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যে ফার্স্ট এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ইউথ অ্যাক্টিভিটিসের মধ্যে, এবং এই ইউথ অ্যাক্টিভিটিসের মধ্যে আপনাদের ন্যাশনাল লেভেলে একটা সার্টিফিকেট দরকার হবে, যে ন্যাশনাল লেভেলে আপনারা ইউথ অ্যাক্টিভিটিস করেছেন তার একটা সার্টিফিকেট থাকতে হবে। তাছাড়া বলা হয়েছে যে মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যে। তো এখানে কালচারাল অ্যাক্টিভিটিস এর মধ্যে বলা হয়েছে যে মিউজিক, ভোকাল, ইনস্ট্রুমেন্ট, ডান্স, ড্রামা, এগুলির মধ্যে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তার সাথে একটা ন্যাশনাল লেভেল সার্টিফিকেটের কথা এখানেও বলে দেওয়া হয়েছে। অথবা বলা হয়েছে যে মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এনএসএস, এনওয়াইকেএস এর মধ্যে, এখানেও ন্যাশনাল লেভেল সার্টিফিকেটের কথা মেনশন করে দেওয়া হয়েছে। অথবা বলা হয়েছে যে 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে স্কাউট অ্যান্ড গাইডস অ্যাক্টিভিটিস এর মধ্যে, তার সাথে ন্যাশনাল লেভেলের সার্টিফিকেট। অথবা বলা হচ্ছে যে মিনিমাম 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস এর মধ্যে, তার সঙ্গে বলে দেওয়া হয়েছে যে ন্যাশনাল লেভেলে একটা সার্টিফিকেট থাকা দরকার। এখানে ল্যাঙ্গুয়েজের মধ্যে বলা হয়েছে যে বেঙ্গলি অথবা ককবরক, এই দুইটি বিষয়ের মধ্যে, সরি বন্ধুরা, দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা আপনারা যদি বলতে পারেন তাহলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে নিচে এজের কথা বলা হয়েছে যে আপনাদের যে এজ লিমিটটা থাকবে সেই এজ লিমিটটা থাকবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। আপনাদের যদি এজ থাকে তাহলে আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে যে এজটা কাউন্ট করা হবে সেটা কাউন্ট করা হবে 31/1/2025 থেকে। আর এখানে বন্ধুরা বলা হয়েছে যে পিআরটিসি সার্টিফিকেট থাকতে হবে আপনাদের। পিআরটিসি সার্টিফিকেট থাকলে আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে সিলেকশন প্রসেসের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে যে আপনাদের সিলেকশনটা হবে, সেটা হবে ফার্স্টে হবে আপনাদের একটা রিটেন এক্সাম হবে, 100 মার্কের এমসিকিউ বেসড কোশ্চেন থাকবে। আর আপনাদের টোটাল সময় দেওয়া হবে 2 ঘন্টা। তারপরে যারা যারা রিটেন এক্সাম পাস করে নেবেন তাদের তারপর ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্ট হবে, সেটা যেটা হতে যাচ্ছে 10 মার্কের। এখানে নিচে আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আলোচনা না বলে দেওয়া হয়েছে, সেগুলো আমি এখন বলবো। সেইগুলি এখন যে বিষয়গুলি আলোচনা করবো সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো প্রথম যে পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্টটা হচ্ছে যে আপনাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট সেটা হতে যাচ্ছে 7/1/2025। আর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে যে 31/1/2025 পর্যন্ত আপনারা এই জবের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। আর এখানে নিচে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে, সেটা আমি হাইলাইট করে দিচ্ছি।
এখানে বলে দেওয়া হয়েছে যে যারা যারা রিটেন এক্সামে পাস হয়ে যাবেন, যারা যারা রিটেন এক্সামে দিয়ে পাস করবেন, তাদের বলা হয়েছে যে এইজ প্রুফ, এডুকেশন সার্টিফিকেট, তার সাথে কাস্ট সার্টিফিকেট এবং তার সাথে পিআরটিসি সার্টিফিকেট, এগুলি নিয়ে আপনারা টিপিএসসির যে অফিসটা আছে সেখানে গিয়ে এগুলি জমা দিতে হবে। তারপরে আপনাদের পার্সোনাল টেস্টটা হবে। এগুলি জমা ছাড়া আপনাদের পার্সোনাল টেস্টটা হবে না। আপনাদের ফার্স্টে এগুলি জমা দিতে হবে, তারপরে আপনাদের যে পার্সোনাল ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউটা নেওয়া হবে। আপনাদের এই জবে অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লিকেশন ফিটা দরকার হবে সেই ফিটা হচ্ছে 200 টাকা জেনারেলদের জন্য, 150 টাকা হতে যাচ্ছে এসসি এসটি এবং বিপিএল, যাদের যাদের কাছে বিপিএল কার্ড আছে তাদের 150 টাকা দিতে হবে। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তাদেরও 150 টাকা দিতে হবে। আর এখানে বলা দেওয়া হয়েছে যে একবার ফি পেমেন্ট করার পর এই ফি আর দেওয়া হবে না। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে আপনাদের সিলেবাসের বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে যে আপনাদের সিলেবাসে থাকবে ইংলিশ কম্পোজিশন, যেটা থেকে আসবে 20 মার্কের কোশ্চেন, জেনারেল পেপার যেটার থেকে আসবে 20 মার্কের কোশ্চেন, নিউমেরিক্যাল প্রবলেম যেটার থেকে আসবে 20 মার্কের কোশ্চেন, এবং আন্ডারস্ট্যান্ডিং অফ কমিউনিটি অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটার থেকে আসবে 40 মার্কস। আর এখানে টোটাল মার্কস দেওয়া হয়েছে 100। আর তারপরে এই রিটেন টেস্টে যারা যারা পাস করে নেবেন তাদের হবে ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট, যেটা হতে যাচ্ছে 10 মার্কের। এটাই ছিল বন্ধুরা এই জব নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং একটা লাইক করে দেবেন। বন্ধুরা, এটি ছিল আমার ভিডিও, আজকের ভিডিও। টাটা, বাই বাই।